হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও খুব একটা ভালো নেই। আজকে 4-5 দিন হয়ে গেছে কোনো বড় ভিডিও দিতে পারছি না, ছোট ভিডিও দিতে পারছি না সেভাবে। তো শরীরের সাথে সাথে মনটা প্রচণ্ড খারাপ। মেয়েটা কিছু দিন হয়ে গেল খুব রাত্রেবেলা খারাপ খারাপ স্বপ্ন দেখে। মেয়েটার স্বপ্নে ঘুমের মধ্যে চমকে যায়, কাঁদে। মেয়েটা আমাকে ঠিক করে বলতেও পায় না, এত খারাপ খারাপ ও স্বপ্ন দেখে। তো জানি না কেন সবাই মানে ওকে বোঝাচ্ছি যে এইসব স্বপ্নের কোনো মানে হয় না, তুই এসব নিয়ে ভয় টয় পাস না। তো আমার সেজ বাসু যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার, তো ওনাকে সবটা বলেছি। বলার পরে উনি দুখানা ওষুধ বলে দিয়েছে আমাকে ফোনে। তো ভাবছি ওষুধ দুটো তো রানাঘাটে আনতে যাব, ওষুধ দুটো খাইয়ে দেখি কি হয়। না হলে তো আমি মানে ঝাড়ফুঁক তাবিজে অতটা মানে বিশ্বাস করি না, কিন্তু কিছু কিছু সময় যদি ওটা প্রয়োজন হয় তাহলে ওটা ওকে দিতে হবে। এখন ধরো ক্লাস 11-এ পড়ে, ও একা একা রাস্তাঘাটে চলতে হবে, ফিরতে হবে, তো কিছুতেই খুব ভয় পেয়ে যায়। তো গত 2-3 দিন আগে মেয়ে রানাঘাটে যাচ্ছিল, বলছে মা আমি যাচ্ছি রাস্তা দিয়ে, সামনে দিয়ে একটা কালো বিড়াল রাস্তা চলে গেল রাস্তা দিয়ে। তো আমি বললাম তুই ভয় পেয়েছিস? বলছে হ্যাঁ মা, আমি তো একটু ভয় পাইনি, একটু চমকে গেছি। তারপরে আবার ভাবছি যে ও কিছু না, মোবাইলে তো এরকম বলে যে বিড়াল রাস্তা কাটলে কিছু হয় না। তারপরে ওটা যাওয়ার সময় হয়েছে, সেম আসার সময়ও এমন হয়েছে। রাস্তা দিয়ে যখন ফিরি তখন হলো, ও তো রানাঘাটে পড়তে যায়, আইসতলা ব্রিজের ওইখানে যখন টোটোটা উঠবে রাস্তার মধ্যে হাই রোডে, তখন নাকি সেম বলছে এরকমই কালো একটা বিড়াল আবার রাস্তা কেটেছে। তখন আমি একটু চমকে গেছি, টোটোওয়ালাকে বলছি কাকু একটু দাঁড়িয়ে টোটোটা চালাও। তখন অন্য প্যাসেঞ্জাররা বললো ও কিছু হয় না, ওটা কোনো ব্যাপার না। তো সেদিনকে রাত্রেবেলা মেয়েটা খারাপ স্বপ্ন দেখেছে, হয়তো এগুলো ভেবেছে, চিন্তা করেছে বলে হয়তো ও স্বপ্নটা দেখেছে। আমি ঠিক জানি না, আমার মনের মধ্যেও ওর এই কথাগুলো শুনে আমারও মনটা একটু কেমন ডাকছে, খারাপ লাগছে, কিন্তু কিছু বলে বোঝাতে পারবো না আমি। তো আমাদের বাড়িতে তো এরকম পরপর একটা ঘটনা ঘটেছে, যেমন আমার বড় ভাসুর মারা গেছে, তার 1 বছর পরে আমার বাড়ির লোক মারা গেছে, তার 1 বছর হতে না হতে আমার বড় ভাসুরের বড় মেয়েটা মারা গেছে। তো ও স্বপ্নও দেখে, কিন্তু এগুলো তো ভালো না এরকম স্বপ্ন টপ্ন দেখা। তো ওষুধটা খাইয়ে দেখি, তো মনটা এতটাই খারাপ ভিতর থেকে, আমি যেন কোনো জোর পাচ্ছি না, আমি কি করব, কোথায় যাব, কার সঙ্গে এসব কথা আমি শেয়ার করব। শুধু আমার সেজ ভাসুরকে আর আমার ননদকে জানিয়েছি। তো ননদ বললো স্বপ্নে হয়, এটা কোনো ব্যাপার না, এটা নিয়ে এত চিন্তা করো না। তো দেখি যদি ওষুধ খাই। মেয়েটা বড্ড মানে কিছুতে না চমকে যায়, রাস্তা দিয়ে যদি একটা পাগল যায় ওটাকে দেখলেও মেয়ে ভয় পেয়ে যায়। তো এখন তো ঠিক না, এগুলো বড় হচ্ছে, ওকে একা একা চলতে হবে রাস্তাঘাটে, সব জায়গা তো আমার নিয়ে যাওয়া সম্ভব না। তো দেখি ভাবছি একটু রানাঘাটে গিয়ে ওকে ওষুধটা এনেই দিই। আর সকাল থেকে আমার প্রচণ্ড হাঁটুতেও ব্যথা, শরীরটাও খারাপ। তো কোনোরকম আজকে সেদ্ধ ভাত করেছি, শনিবার নিরামিষই হয়, আজকে আর রান্না করতে একদমই মন চাইছে না। তো আলু সেদ্ধ ভাত করে খেয়েছি, মেয়েও খেতে পড়তে চলে গেছে খেয়ে, আর আমিও ওই খেয়েছি, খেয়ে একটু শুয়েছিলাম। এখন হলো মেয়ে পড়ে আসবে 4:30-5টার দিকে, তখন একটু রানাঘাটে যাবে ভাবছি। তাই ঘরের কাজকর্মগুলো সেরে নিই। আর এই যে বিছানাটা একটু গুছাবো, একটু শুয়েছিলাম যেহেতু, তো বিছানাটা একটু গুছাবো। যে জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো সব কেচেছি, ওগুলো এনে একটু মেলে দেবো। মেলে দেবো বলছে, জামা কাপড়গুলো ভাঁজ করব। ওদিকে বাসনও রয়েছে কতগুলো। খুবই খারাপ আজকে, আমার কিচ্ছু কাজ করতে একদম ইচ্ছা হচ্ছে না, ভালোই লাগছে না, একদমই ভালো লাগছে না আজকে। আমার দিনটা খারাপ, আমার মনটাও খারাপ আজকে। এই যে বাসন কুসন পড়ে আছে, সব নোংরা হয়ে রয়েছে, এগুলো সব এখন পরিষ্কার করব। ঘর দুয়ার একটু পরিষ্কার করে ঝাঁটফাট দিয়ে, এখন বাজে কটা বাজে, এখন দুপুর 3টে বাজে, এইগুলো এখন সব গুছাবো, ভাঁজ টাজ করে। দেখি রেডি হয়ে মেয়ে যদি যেতে চায় তো মেয়েকে সঙ্গে নিয়ে। এই যে রান্নার জায়গা পুরো মুছে পরিষ্কার টরিষ্কার করে ফেলেছি। আর এই যে বাসনগুলো মাজলাম, বাসনগুলো মাজা হয়ে গেছে।
সকাল থেকে ইচ্ছাই হচ্ছিল না যে ঘরের কাজকর্ম সারিয়ে একভাবে বাসনগুলো মাজলাম, এখন দেখি একটু গা ধুতে যাবো, এসে কথা। রানাঘাটে চলে এসেছি। তো রানাঘাট থেকে এই এলাম, এলে এসে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হলাম, এসে এই যে এই দুটো ওষুধ মানে খুব দরকারি ছিল, এই দুটো ওষুধ আনতে সেই রানাঘাটে ছুটতে হয়েছে। কী করবো, এই ওষুধগুলো আমাদের হবিপুরে এখানে পাওয়া যায় না, মানে আমাদের এই বাজারে পাওয়া যায় না, আমাদের সেই এগুলো আনতে গেলে রানাঘাটেই যেতে হয়। এসে জামা কাপড় চেঞ্জ করলাম, আর এই যে চা বসাবো, চা না খেলে ভালো লাগে না, চা খাওয়ার একটা নেশা। মেয়েও চা খাবে মনে হয়। এই চা খাবি তুই? এই চা খাবি? চা খাবে না। 1 কাপ চা নিয়ে বসেছি, মেয়ে বলছে তুমি সবসময় চা দেখাও রোজ রোজ। তো কী করবো, যারা চা প্রেমী তারা তো চা দেখাবে, চা খাবে। কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি রানাঘাট থেকে এসে, আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে দুপুরে লাঞ্চ মেনু এই যে ভাত করেছি, এই আমের চাটনি, একটা আম ছিল, লাল শাক, আর এখানে উচ্ছে ভাজা, ডালের বড়া, তলায় উচ্ছে ভাজা আছে, আর কটা ডালের বড়া করেছি, আর এই যে ছোলার ডাল, ডালটা একটু বেশিই হয়ে গেছে জাগে, আর এটা আগের দিনের একটু মাংস আছে, এই যে আগের দিনের মাংস। তো এই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু। আবার এই ভিডিওটা এখানে আমি শেষ করছি, পরের ভিডিওতে আমার কথা দেখা হচ্ছে।